আল্লাহর উপর ভরসা, অন্ধকার থেকে আলোর পথে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমরা শুনব এমন এক মানুষের গল্প, যে সব হারিয়েও আল্লাহকে হারায়নি। যার চোখে ছিল কান্না, কিন্তু অন্তরে ছিল ভরসার আলো। এই গল্প আমাদের শেখাবে, মানুষ ভাঙে, সময় ভাঙে, স্বপ্ন ভাঙে, কিন্তু আল্লাহর উপর ভরসা কখনো ভাঙে না। এক গ্রামে থাকত এক যুবক, নাম তার ইমরান। খুব সাধারণ পরিবারে জন্ম তার। বাবা ছিলেন একজন কাঠমিস্ত্রি, মা ছিলেন গৃহিণী। সংসারে অভাব লেগেই থাকত, কিন্তু ইমরানের বাবা মা কখনো নামাজ ছাড়তেন না, আল্লাহর উপর ভরসা করেই চলতেন। ছোটবেলা থেকেই ইমরান দেখত, তার বাবা কাজ শেষে ক্লান্ত শরীর নিয়ে মসজিদে যান, মা রান্না শেষ করে জায়নামাজে বসেন। তারা বলতেন, বাবা, রিজিক মানুষের হাতে না, রিজিক আল্লাহর হাতে। ইমরান বড় হল, পড়াশোনায় সে খুব ভালো ছিল। গ্রামের সবাই বলত, এই ছেলে একদিন অনেক বড় হবে। কিন্তু হঠাৎ একদিন তার বাবা মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বললেন, অপারেশন করতে হবে, অনেক টাকা লাগবে। ইমরানের ঘর অন্ধকার হয়ে গেল। ঘরে এত টাকা নেই। আত্মীয় স্বজন সবাই সামান্য কিছু দিল, কিন্তু পুরো টাকা হল না। সেই রাতে ইমরান একা বসে কাঁদছিল। মা বললেন, বাবা, কান্না করলে কষ্ট কমে না। চল, আল্লাহর কাছে চাই। দুজন মা ছেলে একসাথে নামাজে দাঁড়াল। ইমরান কান্নাভেজা কণ্ঠে বলল, হে আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই। তুমি আমার বাবাকে বাঁচাও। পরদিন ইমরান শহরে গেল কাজ খুঁজতে। অনেক জায়গায় গেল, কেউ কাজ দিল না। সন্ধ্যায় খুব হতাশ হয়ে একটি মসজিদের সামনে বসে পড়ল। মসজিদের ইমাম তাকে দেখে জিজ্ঞেস করলেন, বাবা, এত চিন্তা কেন? ইমরান সব খুলে বলল। ইমাম বললেন, কাল থেকে তুমি মাদ্রাসার ছোট ছেলেদের পড়াবে। যা পারি দেব। ইমরান খুব খুশি হল। সে পড়ানো শুরু করল। ধীরে ধীরে সবাই তার পড়ানো পছন্দ করতে লাগল। কয়েকজন অভিভাবক বলল, আমাদের ছেলেকেও পড়ান। কিছুদিনের মধ্যেই ইমরান নিয়মিত টাকা পেতে লাগল। সে প্রতিদিন নামাজ পড়ে আল্লাহকে ধন্যবাদ দিত। একদিন হঠাৎ এক ধনী লোক তার কাছে এলো। বলল, তুমি কি ইমরান? ইমরান বলল, জি। লোকটি বলল, তোমার বাবার কথা আমি জেনেছি। আমি তার অপারেশনের সব খরচ দেব। ইমরান অবাক হয়ে গেল। চোখে পানি চলে এলো। সে বলল, কেন আপনি এত বড় সাহায্য করবেন? লোকটি বলল, তোমার মায়ের দোয়া আর তোমার আল্লাহর উপর ভরসা আমাকে টেনে এনেছে। বাবার অপারেশন সফল হল। ধীরে ধীরে বাবা সুস্থ হয়ে উঠলেন। ঘরে আবার হাসি ফিরে এলো। কিন্তু এখানেই গল্প শেষ না। একদিন ইমরান একটি বড় স্কুলে শিক্ষকতার সুযোগ পেল। মাসে ভালো বেতন। সে ভাবল, এটা আল্লাহর দয়া। ইমরান নিয়মিত গরিবদের সাহায্য করত। বলতো, আমি কষ্ট পেয়েছি, তাই চাই কেউ কষ্টে থাকুক না। একদিন গ্রামের এক ছেলে বলল, ভাই, আপনি তো আগে খুব গরিব ছিলেন, এখন এত ভালো আছেন কিভাবে? ইমরান মুচকি হেসে বলল, আমি কিছু করিনি, আমি শুধু আল্লাহর উপর ভরসা করেছি। তারপর সে সবাইকে বলল, যখন মানুষ আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য এমন রাস্তা খুলে দেন, যেটা সে কল্পনাও করতে পারে না। গ্রামের মানুষ ইমরানকে সম্মান করতে লাগল। সবাই বলতো, এই ছেলে আমাদের শেখায়, ভরসা মানেই শক্তি। ইমরান মাঝে মাঝে বাবার পাশে বসে বলতো, আব্বা, আপনি আমাকে ছোটবেলায় যা শিখিয়েছিলেন, সেটাই আমাকে বাঁচিয়েছে। বাবা হাসতেন আর বলতেন, বাবা, আমি না, আল্লাহই তোমাকে বানিয়েছেন। ইমরান বুঝে গেল, এই দুনিয়ায় সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, ক্ষমতা নয়, সবচেয়ে বড় সম্পদ হল আল্লাহর উপর ভরসা। আর তাই সে সারাজীবন মানুষকে একটাই কথা বলতো, দুনিয়া যতই কঠিন হোক, আল্লাহর উপর ভরসা রাখলে অন্ধকারেও আলো পাওয়া যায়। প্রিয় দর্শক, এই গল্প আমাদের শেখায়, মানুষ চলে যায়, সময় বদলায়, কিন্তু আল্লাহ থাকেন। যদি আজ তুমি কষ্টে থাকো, হতাশ হও না, নামাজ ধরো, দোয়া ধরো, ভরসা ধরো, কারণ আল্লাহ কখনো তার ভরসা করা বান্দাকে খালি হাতে ফেরান না। শেষ করছি এই কথায়, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্যই যথেষ্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।